ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। তোমার অমৃত স্বরূপ কথা তাপদগ্ধ জনগণের জীবন স্বরূপ। কবি ক্রান্তদর্শী মুনিগণ দ্বারা কীর্তিত, সকল পাপের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ, সকল সম্পদের আকর, যিনি এই কথামৃত সমগ্র জগতে প্রচার করেন, কীর্তিত করেন, তিনি জগতে সর্বশ্রেষ্ঠ দাতা। গোপীগীতার এই শ্লোকটি মাস্টারমশাই কথামৃতের প্রথমেই রেখেছেন। অর্থটি এটি। আজকে যে অংশটি পাঠ করব আপনাদের সামনে, সেই অংশটি হচ্ছে স্মৃতির ব্রাহ্ম সমাজের কথা। ইদানিং স্মৃতিতে সেই জায়গায়, যে জায়গায় ঠাকুর গিয়েছিলেন, একটি আশ্রম হয়েছে আমাদের রামকৃষ্ণ মঠের। স্মৃতির ব্রাহ্ম সমাজ দর্শন করতে যাচ্ছেন ঠাকুর, গেছেন। সেখানে ব্রাহ্ম ভক্তদের সঙ্গে যে কথোপকথন হয়েছে তারই একটি অংশ আজকে পাঠ করব এবং যথাসাধ্য আলোচনা করার চেষ্টা করব। ঠাকুর খুব সোজা কথায় সমস্ত কিছু বর্ণনা করেছেন। আলাদা করে আলোচনা করে এই কথার মাধুর্য নষ্ট করা আমিও মনে করি বিড়ম্বনা। কিন্তু এই ঠাকুরের কথাগুলি আমরা যত বেশি করে আলোচনা করব, যত বেশি এই কথাগুলি আমরা বলবো, শুনব, ততই কিন্তু আমাদের লাভ, আমাদের মঙ্গল হবে। এই কথামৃত মঙ্গলপ্রদ, যেটি বলছিলাম, মঙ্গল হবে এবং সকল পাপের বিনাশক। যদি এই কথামৃত আলোচনা করে শুনে কিছুমাত্র অন্তত মঙ্গল হয়, পাপ নাশ হয়, এবং কিছুটা শুনে এবং কিছুটা কীর্তিত করে বর্ণনা করে যদি আমরা ঠাকুরের সান্নিধ্য লাভ করতে পারি, তো আলোচনা করব না কেন? সেই উদ্দেশ্য নিয়েই আলোচনা করা। নাহলে ঠাকুরের কথাগুলি এত সুন্দর, এত সহজ সরল, উপস্থিত ভক্তদের কাছে আর নতুন করে বর্ণনা করার, আলোচনা করার অপেক্ষা রাখে না। তবু আমরা করি, কেননা কথামৃত যত আলোচনা করব ততই আমাদের মঙ্গল। তো শ্রী শ্রী পরমহংসদেব স্মৃতির ব্রাহ্ম সমাজ দর্শন করিতে আসিয়াছেন 28শে অক্টোবর ইংরেজি 1882 খ্রিস্টাব্দ শনিবার, কৃষ্ণা দ্বিতীয়া তিথি। আজ এখানে মহোৎসব, ব্রাহ্ম সমাজের ষান্মাসিক, তাই ভগবান শ্রীরামকৃষ্ণের এখানে নিমন্ত্রণ। বেলা 3টে-4টার সময় তিনি কয়েকজন ভক্ত সঙ্গে গাড়িতে করিয়া দক্ষিণেশ্বর কালীবাটি হইতে শ্রীযুক্ত বেণীমাধব পালের মনোহর উদ্যানবাটিতে উপস্থিত হইয়াছেন। এই উদ্যানবাটিতে ব্রাহ্ম সমাজের অধিবেশন হইয়া থাকে। ব্রাহ্ম সমাজকে তিনি বড় ভালোবাসেন। ব্রাহ্ম ভক্তগণও তাকে সাতিশয় শ্রদ্ধা ভক্তি করেন। তো এই পর্যন্ত আরও বর্ণনা আছে, অত বর্ণনায় আমরা যাব না। এখন আমরা সেই অংশটি পড়ব যে অংশটি আজকের বিষয়।
ঈশ্বর দর্শন সাকার বা নিরাকার, এই অংশটি আজকে পাঠ করব। একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করিলেন, মহাশয়, ঈশ্বরকে কি দেখা যায়? যদি দেখা যায়, দেখতে পাই না কেন? ঠাকুর কি উত্তর দিচ্ছেন? বলছেন, হ্যাঁ, অবশ্য দেখা যায়। সোজা সাপটা উত্তর, অবশ্যই দেখা যায়। দেখা যায় না তা নয়, অবশ্যই ঈশ্বরকে দেখা যায়, কারণ তিনি দেখেছেন। আর কিভাবে কিভাবে দেখেছেন সেটাও এখানে বর্ণনা করছেন, যে সাকার রূপ দেখা যায়, আবার অরূপও দেখা যায়। তারপরে বলছেন, তা তোমায় বোঝাবো কেমন করে? সাকার রূপ তো দেখা যায়, অরূপও দেখা যায়, এটা আমাদের প্রশ্ন। যার কোনো রূপ নেই তাকে কি করে দেখব? কিন্তু ঠাকুর বলছেন, তোমায় বোঝাবো কেমন করে। এইখানেই তার কি পয়েন্ট, যে তোমাকে বোঝাবো কেমন করে, অর্থাৎ দুইভাবেই দেখা যায়, তোমাকে বোঝাবো কেমন করে। সাকার রূপ দেখা যায়, আমরা জানি, কোনো একটা বস্তু যার আকার আছে, তার বর্ণ আছে, তার ওজন আছে, আমরা জানি, তাকে দেখা যায়, তাকে প্রত্যক্ষ করা যায়। এরকম প্রত্যক্ষ আমাদের শাস্ত্রে আছে, নৈয়ায়িকরা বলেন 6 রকমের প্রত্যক্ষ আছে। আমাদের ইন্দ্রিয় দ্বারা, আমরা যে পঞ্চ ইন্দ্রিয় আছে আমাদের, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক, এই 6 রকম ইন্দ্রিয় দিয়ে আমরা 6 রকমভাবে কোনো বস্তুকে প্রত্যক্ষ করে থাকি যার আকার আছে। যেমন আমরা চক্ষু দিয়ে দেখতে পাই, নাসিকা দিয়ে তার ঘ্রাণ নিতে পারি, তার গন্ধ নিতে পারি, কর্ণ দিয়ে তার শব্দ শুনতে পারি, আবার জিহ্বা দিয়ে তার স্বাদ গ্রহণ করতে পারি, আর আমাদের সমগ্র শরীরের ত্বক দিয়ে স্পর্শ অনুভব করতে পারি। এভাবে বাইরের বস্তুটিকে আমরা অনুভব করতে পারি, প্রত্যক্ষ করতে পারি 6টি ইন্দ্রিয় দিয়ে। আরেক রকম প্রত্যক্ষ আছে, যেটিকে বলা হচ্ছে মানস প্রত্যক্ষ, যেটির বাইরে কোনো রূপ নেই, এটি অনুভবের দ্বারা সিদ্ধ হয়। সেটি কীরকম? যেমন আমাদের সুখ দুঃখ, এই সুখ দুঃখ আমরা অনুভব করে থাকি। সুখকে দেখা যায় না, চক্ষু দিয়ে আমরা দেখতে পাই না, আবার যে পঞ্চ ইন্দ্রিয়ের যেগুলি কাজ, সেগুলি দ্বারা সুখ দুঃখকে আমরা প্রত্যক্ষ করতে পারি না, অর্থাৎ চক্ষু দিয়ে দেখতে পাই না, নাক দিয়ে সুখ দুঃখের কোনো ঘ্রাণ পাই না, গন্ধ পাই না, ত্বক দ্বারা সুখ দুঃখের কোনো স্পর্শ অনুভব করি না, কর্ণ দ্বারা সুখ দুঃখের কোনো শব্দও পাই না, জিহ্বা দ্বারা তার কোনো স্বাদ পাই না। এই সুখ দুঃখ এটি অনুভবের বিষয়। সেজন্য আরেকটি ইন্দ্রিয়কে আমরা অনুমান করতে পারছি, সেই ইন্দ্রিয়টি হচ্ছে মন। মন দ্বারা আমরা এই সুখ দুঃখ অনুভব করতে পারি। যেমন অনুমান অর্থাৎ কি, যেখানে ধোঁয়া আছে সেখানে আমরা অনুমান করতে পারি যে সেখানে আগুন আছে। ধোঁয়া দেখলে অনুমান হয় সেখানে আগুন আছে। এই সুখ দুঃখের যেখানে অনুভব হচ্ছে আমরা অনুমান করতে পারি একটি মন আছে। এই মন দ্বারাই সুখ দুঃখের অনুমান করা যায়। 6 নম্বর প্রত্যক্ষ যেটি হলো সেটি মন দ্বারা হলো। তো ঠাকুর যে বলছেন, এই যে অরূপ সুখ দুঃখের কথা বললাম, এই অরূপ যে প্রত্যক্ষ করা যায় সেটি অনুভব সাপেক্ষ, অনুভবের দ্বারা সেটি সিদ্ধ হয়। সেই জন্য এটি বাইরের কোনো রূপ না থাকার জন্য আমরা দেখতে পাই না, অনুভব করতে হয়। অর্থাৎ ঈশ্বর সাকার, আবার নিরাকারও, অরূপ। ঈশ্বরের যে নিরাকার যে রূপটি,
সেটি অনুভব করতে হয় মনের দ্বারা। অনুভব করার জন্য সেটি বাইরে আমরা প্রত্যক্ষ করি না, তার কোনো রূপ নেই বলে। সেটি মন দ্বারা প্রত্যক্ষ করি, আমরা অনুভব করি। সেই জন্য বলছেন যে যেটি দেখা যায় সেটা তোমাকে বোঝাতে পারবো সেটা কীরকম, তার রূপ কীরকম, সাকার রূপটি। কিন্তু যেটা দেখা যায় না বাইরে, ইন্দ্রিয় দ্বারা প্রত্যক্ষ করা যায় না, মন দ্বারা অনুভব করা যায়, ধ্যানগম প্রত্যক্ষ যেটি, সেটি তোমাকে বোঝাবো কেমন করে। এটাই বলছে, তা তোমায় বোঝাবো কেমন করে। অর্থাৎ সেটি প্রত্যক্ষ করতে গেলে আমাদের অনেক সাধন ভজনের প্রয়োজন আছে। সাকার রূপটা যেমন দেখা যায়, সাকার রূপটা দেখার জন্য সাধন, দ্বৈতভাবের সাধন। আমি ভক্ত, তুমি ভগবান, এইভাবে আমি তোমার দাস, তুমি আমার প্রভু, এই সাধন করলে আমরা তার রূপটি দেখতে পাব। কিন্তু অরূপ, সেটি দর্শন করতে গেলে, সেটি অনুভব করতে গেলে, নিরাকার নির্গুণ ব্রহ্ম, সেই ব্রহ্মই সত্য, সেই ভাবটি, সেই অবস্থাটি অনুভব করতে গেলে বেদান্ত সাধন করতে হবে, যেটি ঠাকুর করেছিলেন। সেজন্যই তিনি হয়তো ওইখানে বলছেন অরূপও দেখা যায়, সেটি তোমাকে বোঝাতে পারবো না, কারণ ওটা বাইরের রূপ নয়। তোমাকে তাহলে কঠিন সাধনায় প্রবৃত্ত হতে হবে। তো ভক্ত আবার জিজ্ঞেস করছেন, তাহলে কি উপায়ে দেখা যেতে পারে? এরপর ঠাকুর পরপর বলবেন কি উপায়ে সেটি দেখা যেতে পারে। একটি উপায় বলছেন, প্রথম, ব্যাকুল হয়ে তার জন্য কাঁদতে পারো। অর্থাৎ ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যেতে পারে। লোকে ছেলের জন্য, স্ত্রীর জন্য, টাকার জন্য এক ঘটি কাঁদে, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে? অর্থাৎ আমরা যে বাইরের বিষয়বস্তুগুলি নিয়ে, ইন্দ্রিয়র সম্ভোগের জন্য, ইন্দ্রিয় সম্ভূত যে বিষয়গুলি, সেগুলি নিয়ে আমরা মেতে আছি, ঈশ্বরের জন্য কাঁদি না। এটি বলছেন, ঈশ্বরের জন্য কে কাঁদে? অর্থাৎ ঈশ্বরের জন্য যদি কাঁদা যায় তাহলে তিনি দেখা দেন। প্রশ্নটির উত্তর পাওয়া যেতে পারে। আরেকটি উদাহরণ দিয়ে বলছেন, যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে, মা রান্নাবান্না, বাড়ির কাজ সব করে। ছেলের যখন চুষি আর ভালো লাগে না, চুষি ফেলে চিৎকার করে কাঁদে, তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে দূর দূর করে এসে ছেলেকে কোলে নয়। একদম প্রত্যক্ষ উদাহরণ। ঠাকুর তো গ্রামের মানুষ, এই উদাহরণটি তিনি দেখেছেন, তাই এখানে বলছেন। তাহলে কি বলতে চাইছেন? যে এরকম ব্যাপারটি হতে পারে যে আমরা যখন ইন্দ্রিয়ের দ্বারা যে বিষয়গুলি আমরা ভোগ করি, সেই বিষয়গুলি নিয়ে আমরা মেতে আছি। সেই বিষয়গুলিকে যদি বলি চুষি, তাহলে সেই বিষয়গুলি নিয়ে আমরা মেতে আছি। যতক্ষণ পর্যন্ত মেতে আছি, এই পঞ্চ ইন্দ্রিয়ের বিষয়গুলি নিয়ে যতক্ষণ আমরা মেতে আছি, ততক্ষণ কি বলছেন, মা বাড়ির সমস্ত কাজগুলি গুছিয়ে নেন, রান্নাবান্না থেকে সমস্ত কিছু। জীবন সায়ান্নে যখন আমরা উপনীত হই, তখন এই বিষয়গুলি আর ভালো লাগে না। তখন কি হয়, ভালো না লাগলে ওই বিষয়গুলি ফেলে সেই ভগবানের জন্য কাঁদতে পারি, কাঁদতে থাকি, চিৎকার করে কাঁদি। ছেলে যেমন চিৎকার করে কাঁদে যখন আর ভালো লাগে না চুষি, তখন মা থাকতে পারেন না। অর্থাৎ এখানে ঠাকুর এটির সঙ্গে মিলিয়ে বলছেন, ভগবানের জন্য যদি কাঁদা হয় তাহলে ভগবানও থাকতে পারবেন না, এসে দেখা দেবেন। এই ভক্তটিকে গুছিয়ে দিলেন। মাস্টারমশাই এখানে উল্লেখ করেছেন শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে দুটি শ্লোক এখানে উল্লেখ করছেন। ভগবদ্ গীতার 11 অধ্যায়ের, যেখানে বিশ্বরূপ দর্শন যোগ, যেটা সেই 11 অধ্যায়ের শেষের দুটি শ্লোক, শেষ দিকে দুটি শ্লোক
এখানে বলা হচ্ছে যে কি বলছেন, নাহং বেदैর ন তপসা ন দানেন ন চেজ্জয়া শক্য এবং বিধো দ্রষ্টুম দৃষ্টবান সীমাম যথা। না অহম, আমি বেদের দ্বারা, বেদ অধ্যয়নের দ্বারা বা শাস্ত্র অধ্যয়নের দ্বারা, তপস্যার দ্বারা, দানের দ্বারা এবং যজ্ঞ পূজা ইত্যাদির দ্বারা আমি যেমনভাবে তোমাকে দর্শন দিয়েছি, সেই বিশ্বরূপ দর্শন দিয়েছি, এই দর্শনটি এইগুলির দ্বারা সম্ভব নয়। তাহলে কিসের দ্বারা সম্ভব? এটি অর্জুনকে বলছেন শ্রী ভগবান। ভক্ত্যাতি অনন্যয়া শক্য অহমেব বিধোর্জুন জ্ঞাতুম দ্রষ্টুম চ তত্ত্বেন প্রবেষ্টুম চ পরন্তপ। হে অর্জুন, হে পরন্তপ, কেবলমাত্র অনন্য ভক্তির দ্বারাই এই প্রকার আমাকে জানতে বা আমার স্বরূপ প্রত্যক্ষ করিতে, আমাকে প্রবেশরূপ বা আমাকে পেতে সমর্থ হয় কে? ভক্তেরা। অন্যভাবে, অন্য কোনোভাবে নয়। কিভাবে? প্রথম অন্য কোনোভাবে বলতে কি, এই আগের যে কথাগুলি বললাম, বেদ অধ্যয়নের দ্বারা, দানের দ্বারা, পুজো অর্চনার দ্বারা, ধ্যান জপ ইত্যাদি, বা কঠোর তপস্যা করা, উপবাস ইত্যাদি যা আমরা করে থাকি, এইগুলির দ্বারা আমাকে তুমি পাবে না, বা আমার যে বিশ্বরূপ দর্শনটি হলো সেই দর্শনটি এইগুলির দ্বারা সম্ভব নয়। একমাত্র অনন্যা ভক্তির দ্বারা সম্ভব হয়। অনন্যা ভক্তি মানে কি? যে ভক্তি লাভ হলে ভগবান ব্যতীত অন্য কোনো কিছু উপলব্ধ হয় না, সেটি হচ্ছে অনন্যা ভক্তি। এই অনন্যা ভক্তির দ্বারাই একমাত্র আমি উপলব্ধ হই বা আমাকে তুমি পেতে পারো। আমরা যখন কি করি, এই জপ ধ্যান পূজা পাঠ, নানা রকম কঠোর তপস্যা, শাস্ত্র অধ্যয়ন, দান ধ্যান ইত্যাদি যখন করে থাকি, ভগবান বলছেন এগুলির দ্বারা তুমি আমাকে পাবে না। তো এইগুলি করতে করতে আমরা যখন, এই জ্ঞান কর্মাদি এগুলি করতে করতে আমরা যখন টায়ার্ড হয়ে যাই, আমরা যখন অবসন্ন হয়ে যাই, তখন এইগুলি ফেলে দিয়ে সমস্ত পুরুষার্থকে ভুলে আমরা ভগবানের শরণাপন্ন হই, শরণাগত হই। তখন ভগবান দেখা দেন। এটাই ঠাকুর এখানে বলছেন। এই দুটি শ্লোক এখানে উল্লেখ করা হয়েছে। তার জন্য বলছেন কি উপায়ে দেখা যেতে পারে, যে শরণাগত হও। শরণাগত হলে অনন্য ভক্তির দ্বারা ভগবানকে ভালোবাসো, অনন্য ভক্তির দ্বারা তার শরণাগত হও, তাহলে তুমি আমাকে পাবে। তার, ঠাকুর বলছেন, তাকে দর্শন করতে পারবে, তার দেখা পাবে। এটি এখানে বলতে চেয়েছেন এই চুষিকাঠির গল্পটি দিয়ে। এরপর আসি অন্য একটি প্রশ্নে। ব্রাহ্মভক্ত আবার প্রশ্ন করছেন, মহাশয়, ঈশ্বরের স্বরূপ নিয়ে এত নানা মত কেন? কেউ বলে সাকার, কেউ বলে নিরাকার, আবার সাকারবাদীদের নিকট নানা রূপের কথা শুনতে পাই। এত গন্ডগোল কেন? ভক্তের এটা গন্ডগোল বলে মনে হয়েছে, তো সেজন্যই বলছেন এত গন্ডগোল কেন, এই ভক্তটি প্রশ্ন করেছেন। ঈশ্বরকে নিয়ে বা এই যে আমাদের শাস্ত্র নিয়ে বিভিন্ন রকম মতামত আমরা দেখতে পাই। যেমন এখানে দেখতে পাই শঙ্করপন্থী যারা কেবল অদ্বৈতবাদী, রামানুজপন্থী বিশিষ্ট অদ্বৈতবাদী, নিম্বার্কপন্থী তারা দ্বৈতাদ্বৈতবাদী, আবার মধ্বাচার্য তারা কি দ্বৈতবাদী, বল্লভাচার্য শুদ্ধাদ্বৈতবাদী। এরকম নানা রকম বাদ, নানা রকম মত নিয়ে আমরা সত্যি মতের মতবিরোধ, অনৈক্য আমাদের মধ্যে দেখা দেয়। আমরা ভাবি কি যে দ্বৈতবাদটাই ঠিক, কেউ বলে বিশিষ্ট অদ্বৈতবাদ ঠিক, আবার কেউ বলে অদ্বৈতবাদ ঠিক। তো এখানে ঠাকুর বলছেন কি, যে ভক্তের উত্তরে ঠাকুর কি বলছেন, যে ভক্ত যে রূপ দেখে সে সেই রূপ মনে করে। যে ভক্ত যে রূপ দেখে, কাকে দেখে? ঈশ্বরকে।
সে সেই রূপেই মনে করে। বাস্তবিক কোনো গণ্ডগোল নাই। তাকে কোনো রকমে যদি একবার লাভ করতে পারা যায় তাহলে তিনি সব বুঝিয়ে দেন। সে পাড়াতেই গেলে না সব খবর পাবে কেমন করে। আচ্ছা, এখানে দেখুন যে ভক্ত যেমন ভাবে দেখেছেন ভগবানকে, প্রত্যক্ষ করেছেন, তিনি সেই ভাবটিকেই আঁকড়ে ধরে থাকতে চান। তিনি অন্য ভাবটিকে হয়তো পছন্দ করেন না, ভালোবাসেন না, বা অন্য ভাবটিতে তার ভালো লাগে না বলে তিনি সেই ভাবটি নিয়ে সাধন করেন না। যেটি তার ভালো লাগে সেটিকেই তিনি প্রাধান্য দেন। তো সেই জন্যই বলছেন সে সেই রূপেই মনে করে ভগবানকে। বাস্তবিক কোনো গোল নাই। বাস্তবিক কোনো গোল নাই, বাস্তবিক কথাটি অর্থ হচ্ছে এখানে যে বাস্তবিক বলতে যারা ভগবানকে ঠিক ঠিক প্রত্যক্ষ করেছেন, ভগবানকে যারা লাভ করেছেন, যাদের জ্ঞান হয়েছে, তারা যে জায়গায় পৌঁছেছেন, যেখানে এই এতগুলো বাদের কথা বললাম, অদ্বৈতবাদী যেখানে পৌঁছচ্ছেন, দ্বৈতবাদী সেখানেই পৌঁছচ্ছেন, বিশিষ্ট অদ্বৈতবাদী সেখানেই পৌঁছচ্ছেন, বাস্তবিক কোনো গোল নাই, শুধু এক একটা পথ, একই জায়গায় তারা সকলে পৌঁছচ্ছে। সেখানে গিয়ে দেখছেন যে বাস্তবিক তাদের মধ্যে কোনো গোল নেই, কোনো বাদ নেই, কোনো ঝগড়াঝাটি নেই, কোনো গণ্ডগোল নেই। এটাই ঠাকুর বলছেন এখানে। বলছেন যে যখন আমরা কোনো একটা মানুষকে, যদি একজন চোখ বুজে কোনো একটা মানুষকে দেখে, একটা হাত যদি টাচ করে, স্পর্শ করে দেখে, তখন সে সম্পূর্ণ মানুষটার গঠন কি সে বুঝতে পারবে না। কেউ পায়ে হাত দিয়ে সম্পূর্ণ মানুষটার গঠন সে বুঝতে পারবে না। এটা হলো সম্পূর্ণ না বোঝার একটি জ্ঞান, যেটা পরোক্ষ জ্ঞান বলা হয়। যখন চোখ খুলবে সে, তখন তার প্রত্যক্ষ জ্ঞান হবে সম্পূর্ণ মানুষটিকে সে দেখতে পেলে। তাই ঠাকুর বলছেন যে সম্পূর্ণ জ্ঞানটি, অর্থাৎ সেই পাড়াতেই গেলে না সেখানকার খবর কেমন করে পাবে, অর্থাৎ তার কোনো প্রত্যক্ষ জ্ঞানই হলো না। অর্থাৎ তিনি কেমন করে বলতে পারবেন, তার তো ঝগড়া করার প্রবৃত্তিই হবে, সে তো গণ্ডগোলই করবে। সেই পাড়াতেই গেলে না, তার কোনো প্রত্যক্ষ জ্ঞানই হলো না, তিনি কি করে বলতে পারবেন সেই পাড়ায় কি আছে, কত লোক আছে, কত ঘর আছে, কে কে থাকে, মানুষগুলি কেমন ইত্যাদি। সেরকম একটি উদাহরণ এখানে দিচ্ছেন। বলছেন যে একজন, একটা গল্প শোনো, বলছেন একজন বাচ্চা গিয়েছিল, সে দেখলে যে গাছের উপর একটি জানোয়ার রয়েছে। সে এসে আরেকজনকে বললে, দেখো অমুক গাছে একটি সুন্দর লাল রঙের জানোয়ার দেখে এলাম। তখন সেই লোকটি উত্তর করলে, আমি যখন গেছিলাম আমিও দেখেছি, তা লাল রং হতে যাবে কেন, সে যে সবুজ রং। আরেকজন বললে, না আমিও দেখেছি, সেটি হলদে। এইরূপ কেউ কেউ বললে জর্দা, বেগুনি, নীল ইত্যাদি, যে যেমন দেখেছে সে সেই রকম বলছে। শেষে ঝগড়া। তখন তারা বলল, চলো তাহলে গাছতলায় যাওয়া যাক, দেখি জানোয়ারটা কেমন। তারা গাছতলায় গিয়ে দেখে যে একজন লোক সেখানে বসে আছে। তাকে জিজ্ঞাসা করাতে সে বললে, আমি এই গাছতলাতেই থাকি, আমি সে জানোয়ারটিকে বেশ জানি, তোমরা যা যা বলছো সব সত্য। যেমন হলদে বলছো, লাল বলছো, কেউ নীল বলছো, কেউ বেগুনি বলছো, সবই সত্য। সে কখনো লাল, কখনো সবুজ, কখনো হলদে, কখনো নীল, আবার কত কি রং হয়, বহুরূপী। আবার কখনো দেখি কোনো রং নাই, কখনো সগুণ, কখনো নির্গুণ। এটিও জুড়ে দিলেন তিনি। অর্থাৎ তিনি হচ্ছেন প্রকৃতভাবে প্রত্যক্ষবাদী। তিনি প্রত্যক্ষ করেছেন, পরোক্ষ নয়। তিনি প্রত্যক্ষ করেছেন, তার সম্পূর্ণ জ্ঞান হয়েছে। সেই জন্য তিনি বলতে পারছেন যে জানোয়ারটি এইরকম। অর্থাৎ তার কাছে কোনো সমস্যা নেই, তার কাছে কোনো ঝগড়া নেই। তিনি
এদের সকলের ঝগড়াটি মিটিয়ে দিলেন। কয়েকজন অন্ধ লোক একটি হাতিকে দেখছেন। কেউ কানে হাত দিয়ে বলছেন হাতিটা কুলোর মতো, কেউ পায়ে হাত দিয়ে বলছেন হাতিটা থামের মতো, আবার কেউ সুরে হাত দিয়ে বলছেন হাতিটা থামের মতো। তো তারা সম্পূর্ণভাবে দেখছেন না, যে যতটা স্পর্শ করছেন ততটাই তাদের জ্ঞান হচ্ছে, এবং সেইভাবেই তারা সম্পূর্ণ জানোয়ারটিকে বা হাতিটিকে তারা ততটাই বলতে পারছেন। যিনি সম্পূর্ণভাবে হাতিটিকে দেখেছেন তিনি বলছেন যে না, হাতিটা শুধু থামের মতো নয় বা কুলোর মতো নয়। এটি ইতিমুখে। আবার একটি অন্ধকার ঘরে বাবু আছেন, তার চাকর তার ভৃত্য বাবুকে খুঁজছেন অন্ধকার ঘরে। প্রথমে চেয়ারে হাত দিলেন, বললেন এটি বাবু নয়। চেয়ারের হাতলে হাত দিলেন, তখন বললেন এটি নয়। বিছানাতে হাত দিলেন, তখনও বললেন এটি নয়। খাটিয়াতে হাত দিলেন, তখনও বললেন এটি নয়। যখন বাবুর গায়ে হাত দিলেন তখন একটু হাসলেন, তখন বললেন হ্যাঁ এই বাবু। তো এটি ওই নেতি মুখে নেতি নেতি করে এটা বাবু নয়, এটা বাবু নয়, এটা বাবু নয়, এরকম করে শেষকালে বাবুকে খুঁজে পাওয়া তন্ন তন্ন করে, এটি নেতি মুখে। যখন সম্পূর্ণভাবে জ্ঞান হচ্ছে তখন অন্য যে আংশিক জ্ঞান সেগুলোকে আমরা দূরে সরিয়ে রাখছি, সেগুলোকে বাদ দিচ্ছি। সেই যার যতটা জ্ঞান হয়েছে, যে যতটা তাকে দেখেছে, সে সেই রূপেই মনে করছে। বাস্তবিক কোনো গণ্ডগোল নাই। বাস্তবে প্রত্যক্ষ জ্ঞান যখন আমাদের হচ্ছে তখন আমাদের কোনো, বা যারা এই জ্ঞানটি অর্জন করছেন তাদের মধ্যে কোনো গণ্ডগোল নেই। হ্যাঁ, তারা দ্বৈতবাদী হন বা অদ্বৈতবাদী হন। যখন এই যে গাছতলায় যাওয়া হলো, ওই পাড়াতে যাওয়া হলো, তখন দেখা গেল যে জানোয়ারটি কেমন, সম্পূর্ণ জ্ঞান হলো। তখন বলতে পারা গেল সেই পাড়ার খবর বা সেই জানোয়ারটির খবর। সম্পূর্ণ জ্ঞান হওয়ার দরকার আছে। তো ঠাকুর এখানে বলে দিলেন যে বাস্তবিক কোনো গণ্ডগোল নেই। তারপরে বলছেন, অর্থাৎ যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে সে জানতে পারে তার স্বরূপ কি। সেই ব্যক্তি জানে যে তিনি নানা রূপে দেখা দেন, নানা ভাবে দেখা দেন, তিনি সগুণ আবার নির্গুণও। যে গাছতলায় থাকে সেই জানে বহুরূপীর রং, আবার কখনো কখনো রঙও থাকে না। অন্য কোন লোক কেবল তর্ক করে ঝগড়া করে। বাস্তবে কোনো গণ্ডগোল নেই। ভগবান সাকার নিরাকার, আবার কত কি সাকার নিরাকারের পার, সগুণ নির্গুণ, আবার তিনি গুণাতীত। এই কথাগুলি এখান থেকে আমরা জানতে পারছি। কবির বলতো নিরাকার আমার বাপ, সাকার আমার মা। ভক্ত যে রূপটি ভালোবাসে, আরেকবার ঠাকুর যেন আমাদের মনে করে দিচ্ছেন, সেই ভক্তকে বলছেন সেই রূপে তিনি দেখা দেন, তিনি যে ভক্তবৎসল। প্রকৃতপক্ষে ভগবানের যখন লীলা করেন, লীলায় ভগবানের নিজের কোনো ইচ্ছা থাকে না। ভক্তের ইচ্ছা পূরণ করাই ভগবানের লীলা। ভক্তের ইচ্ছা পূরণ করার জন্যই ভগবান লীলা করতে আসেন, নিজের জন্য নয়, কারণ তিনি যে ভক্ত বৎসল। এবারে একটি গল্পের অবতারণা করেছেন। পুরাণে আছে বীর ভক্ত হনুমানের জন্য তিনি রাম রূপ ধারণ করেছিলেন। দুই রকম ভাবে আমরা দেখতে পাই। পুরাণে আছে বীর ভক্ত হনুমানের জন্য তিনি রাম রূপ ধারণ করেছিলেন। হনুমান দ্বারকায় গেছেন, সেখানে গিয়ে তার ইচ্ছে হয়েছে যে তিনি রাম সীতা দর্শন করবেন। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ খবরটি পেয়েছেন। তিনি জানেন যে শ্রীকৃষ্ণ রূপে যদি আমাকে দর্শন করেন
তাহলে কিন্তু একটা গন্ডগোল বাঁধাতে পারে। সেই জন্য তিনি তাড়াতাড়ি রামরূপ ধারণ করছেন, আর রুক্মিণীকে বলছেন তুমি তাড়াতাড়ি সীতার রূপ ধারণ করো, হনুমান যেন আমাদেরকে দেখে সন্তুষ্ট হয়। অর্থাৎ এই ভক্তের ইচ্ছা পূরণের জন্য ভগবান নিজে রামরূপ ধারণ করেছিলেন। আরেকটি ঘটনা আছে, ব্রহ্মা পবনদেবকে বর দিয়েছিলেন যে ত্রেতা যুগে, অনেক তার আগে তিনি বর দিয়েছিলেন যে ত্রেতা যুগে রাবণ বধের জন্য তিনি রামকে সহায়তা করবেন, হনুমান রূপে এসে। অর্থাৎ ত্রেতা যুগে শ্রী ভগবান রাম রূপে জন্ম নিলেন এই ভক্তের বাঞ্ছা পূর্ণ করার জন্য, তিনি ভক্তবৎসল বলে। এই দুটি ঘটনা আমরা পুরাণে উল্লেখ পাই। এরপর কালীরূপ ও শ্যামারূপের ব্যাখ্যা, অনন্তকে জানা যায় না, এই হেডিংয়ে আছে। কালীরূপ এবং শ্যামারূপের ব্যাখ্যা। বেদান্ত বিচারের কাছে রূপটুপ উড়ে যায়। যে বিচারের শেষ সিদ্ধান্ত এই, সেটি কি? ব্রহ্ম সত্য আর নাম রূপ যুক্ত জগৎ মিথ্যা। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব নাপরা। বেদান্তের সঙ্গে বেদান্ত যারা বিচার করে থাকেন তারা তাদের সিদ্ধান্তটি বলে দেন ব্রহ্ম সত্য, আর এই নাম রূপ যুক্ত জগৎ যে আমরা দেখছি সেটি মিথ্যা। বেদান্ত মানে এখানে অদ্বৈত বেদান্তের কথা বলা হয়েছে। ব্রহ্ম সত্য, সত্য আমরা কি বলি? বলা হচ্ছে যে তিন কালে যিনি একরূপ, যিনি পরিবর্তিত হন না, অপরিবর্তনশীল, অপরিবর্তনীয়, তিন কালে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তিন কালেই তিনি পরিবর্তনশীল নন। এটি হচ্ছে সত্য, যাকে জ্ঞানের বিষয় করা যায় না। আমরা যে বাহ্যিক বা ব্যবহারিক যে বস্তুগুলি আমরা দেখছি এই জগতে, সেগুলো আমরা জ্ঞানের বিষয় করতে পারি। আমরা চোখের সামনে দেখছি যেগুলো ধ্বংস হয়, সৃষ্টি হয়, আবার এর স্থায়িত্বও আছে কিছুদিন। তো তিন কালে এর অস্তিত্ব থাকে না, এটি শাশ্বত নয়, একবার না একবার এর ধ্বংস হবে, অবশ্যম্ভাবী। সেই জন্যই বলা হচ্ছে যে যিনি একরূপ, যার তিন কালে অস্তিত্ব অপরিবর্তনশীল, তিনি হচ্ছেন সত্য, সেই হচ্ছে ব্রহ্ম। আমরা এই জগৎ প্রপঞ্চে যা দেখতে পাই, কি দেখি? যে এই যে জন্ম মৃত্যু চক্র, জন্ম হচ্ছে, স্থায়িত্ব হচ্ছে, আবার মৃত্যু হচ্ছে, সব কিছুরই। মানুষের তো দেখছি, প্রাণীর তো, জীব তো দেখছি, জীবের তো হচ্ছেই। ইট কাঠ পাথর যেগুলো বস্তু আছে, সেগুলো তাদেরও সৃষ্টি আছে, তাদেরও ধ্বংস আছে। এই যে সৃষ্টি এবং ধ্বংস হচ্ছে, সৃষ্টি স্থিতি প্রলয় হচ্ছে, কারো একটা স্থায়িত্ব আছে, কোনো একটা স্থির বস্তু আছে যার পরিপ্রেক্ষিতে এই সৃষ্টি স্থিতি এবং প্রলয় হচ্ছে, তাই তো? যখন এইখান থেকে এখানে একটা বস্তু সরে যায়, তখন কি দেখি? কোনো একটা স্থায়ী বস্তুর সাপেক্ষে সেটার পরিবর্তন হয়। আর এই যে যেগুলির সৃষ্টি স্থিতি এবং প্রলয় হচ্ছে, যা জগৎ প্রপঞ্চে পঞ্চভূতে সম্ভূত যে বস্তুগুলি আছে, যে দ্রব্যগুলি আছে, বস্তুগুলি আছে, পঞ্চভূত সম্মত যা কিছু আছে, সেগুলি সবই ধ্বংস হবে, এই পঞ্চভূতে বিলীন হয়ে যায়। তো এগুলি হচ্ছে অসত্য বা মিথ্যা। এই জগৎ নাম রূপ যুক্ত জগৎ মিথ্যা। নাম এবং রূপ, কোনো একটা বস্তু আছে, তার একটা নাম আছে, একটা রূপ আছে, তার একটা ওজন আছে ইত্যাদি,
সেই বস্তুটার ধ্বংস হয়ে যায়। তিন কালে যার স্থায়িত্ব নেই সেটাই হচ্ছে মিথ্যা। আর তিন কালে যার স্থায়িত্ব আছে, অপরিবর্তনশীল, একরূপ, তিনি হচ্ছেন ব্রহ্ম, তিনি হচ্ছেন সত্য। তো বেদান্তবাদীরা এই বিচারটা করে থাকেন। তারা বিচার করতে 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 এই ব্রহ্ম উপলব্ধি করে থাকেন, ব্রহ্ম জ্ঞানী হয়ে যান তারা। তো ভক্তের দিক থেকে কি বলছেন, যতক্ষণ আমি ভক্ত এই অভিমান থাকে ততক্ষণই ঈশ্বরের রূপ দর্শন আর ঈশ্বরকে ব্যক্তি বোধ সম্ভব হয়, ব্যক্তি বলে বোধ হয় এবং এটি সম্ভব হয়। তাহলে দ্বৈতবাদীর কথা বলা হচ্ছে। যতক্ষণ আমার দেহ আছে, যতক্ষণ আমার আমি ভাব আছে, যতক্ষণ আমার অভিমান আছে, ততক্ষণ দুই দুই ভাব আছে। অর্থাৎ আমি ভক্ত, আরেকজন ভগবান, কেউ ব্যক্তি আছেন, দুই দুই আছে। সেখানে ভগবানের দুই মানে কি, সেখানে তার রূপ আছে, তার গুণ আছে, তাকে আমরা ব্যক্তি বলে বোধ হচ্ছে ভগবানকে। দ্বৈতভাবের একটি কথা। এবার ঠাকুর কি বলছেন, কালী রূপ কি শ্যামারূপ 14 পোয়া কেন? দূরে বলে, দূরে বলে সূর্য ছোট দেখায়, কাছে যাও তখন এত বৃহৎ দেখাবে যে ধারণাও করতে পারবে না। আবার কালীরূপ কি শ্যামারূপ শ্যামবর্ণ কেন? সেও দূরে বলে। যেমন দিঘির জল দূরে থেকে সবুজ, নীল, কালো বর্ণ দেখায়, কাছে গিয়ে হাতে তুলে দেখো কোনো রং নাই। আকাশ দূর থেকে দেখলে নীল বর্ণ, কাছে দেখো কোনো রং নাই। কিরকম এখানে ব্যাপারটা, কালীরূপ কি শ্যামারূপ 14 পোয়া কেন? আবার বলছেন শ্যাম বর্ণ কেন? এখানে দুটি দিক এখানে ইঙ্গিত করছেন। একটি হচ্ছে যার রূপ আছে, যার ওজন আছে, যার আকার আছে। আরেকটি আছে 14 পোয়া বলতে তার ওজন, আরেকটি বলছে বর্ণ আছে। কালী 14 পোয়া কেন না, কাছ থেকে আমরা যখন দেখছি তার আকার, তার বর্ণ, তার ওজন ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি। যেমন সূর্য যখন দূরে আছে তার একটা আকার, তার একটা বর্ণ আমরা দেখতে পাচ্ছি। যদি কাছে যাই তাহলে এই যে ওজনের কথাটা বলা হলো, এটা আমরা দূরে থাকি বলে তার আকার এবং ওজনটা আমরা বুঝতে পারি, দেখতে পাই। যদি কাছে যাওয়া যায় তাহলে সূর্য অনেক বড়, অনুমান করা যায় না, বোঝা যায় না, অনেক বড়, ধারণা করতে পারা যায় না। সেরকম কালী রূপটা, এই যে রূপ একটা আছে, বর্ণ আছে, আমরা কালো বলছি। কালো বলছি কেন? যে দূরে বলে। কাছে যাও, যেমন একটি দিঘির জলের তিনি উদাহরণ দিয়েছেন, উপমা দিয়েছেন। দিঘির জল দূর থেকে দেখলে কিরকম লাগে না, নীল দেখা যায়, সমুদ্রের জলেও আমরা দেখতে পাই নীল বা কালো। কাছে গিয়ে যদি হাত দিয়ে তুলে দেখি তখন দেখি কোনো রং নাই। অর্থাৎ যখন আমরা দূর থেকে দেখছি, দূরে আছি, তখন দুই দুই ভাব। যখন কাছে যাচ্ছি তার কোনো রং নেই, অর্থাৎ তার সঙ্গে আমরা একাত্ম হয়ে যাচ্ছি। একাত্ম হয়ে গেলে তিনি কি 14 পোয়া নাকি তার চেয়ে কম না বেশি বুঝতে পারছি না, ধারণা করতে পারছি না, তার কোনো রং খুঁজে পাচ্ছি না। অর্থাৎ দূরে যখন আছি, তখন আমরা যখন ভক্ত, তখন আমরা দূরে আছি, ভগবানকে ব্যক্তি বলে ভাবছি, তার একটা রূপ, তার একটা আকার ইত্যাদি আমরা ভাবছি। যখন অদ্বৈত মতে ওই যে রূপ টুপ উড়ে যায়, যখন বিচার করছি, তখন কি হচ্ছে, তার সঙ্গে আমরা একাত্ম হয়ে যাচ্ছি, আমরা কোনো রূপ খুঁজে পাচ্ছি না, আর কতটা বড় বা ছোট সেটাও ধারণা করতে পারছি না, তার সঙ্গে এক হয়ে যাচ্ছি। এরপরে তাই বলছি, বেদান্ত দর্শনের বিচারে ব্রহ্ম নির্গুণ, ওই রূপ এবং গুণ আমরা খুঁজে পাব না।
বেদান্ত বিচার করলে অদ্বৈতবাদের। তার কি স্বরূপ মুখে বলা যায় না, এটা ভেঙে বলে দিচ্ছেন। কিন্তু যতক্ষণ তুমি নিজে সত্য, ততক্ষণ জগৎও সত্য, ঈশ্বরের নামরূপও সত্য, ঈশ্বরকে ব্যক্তিবোধও সত্য। যতক্ষণ আমি আছি, এই বোধটা আছে, যতক্ষণ আমি এই দেহ, আমার এই দেহ আছে, আমার আমি ভাব আছে, আমি ভাব বলতে কাঁচা আমির কথা বলছি, ঠাকুর কাঁচা আমির কথা বলছেন, কর্তৃত্ব ভাব আছে, আমার দেহের একটি ওজন আছে, আমার একটি রূপ আছে, আমার অভিমান আছে, আমার কর্তৃত্ব বোধ আছে। যখন আমি ভাব আছে, তখন তুমি ভাবটাও আছে। তখন ঈশ্বরকে তুমি ভাবটা আমরা রেখেছি। যতক্ষণ তুমি নিজে সত্য, ততক্ষণ এই জগৎ সত্য। কিন্তু বেদান্তবাদীরা এই জগৎটাকে উড়িয়ে দেন, জগৎ বলে কিছু নেই, জগৎটা মিথ্যা। এই একটু আগে যেটা আলোচনা করলাম, জগৎ মিথ্যা। ব্যবহারিক জগতে আমরা যখন আছি, এই এখন আমরা সবাই ব্যবহারিক জগতে আছি, ব্যবহারিক জগতে আমরা দেখতে পাচ্ছি, ব্যবহার করছি জিনিসগুলো, তখন সত্য। দুই ভাব তো আছে, তখন এগুলো সব মানতে হচ্ছে আমাকে। জগতের যা কিছু আছে সব সত্য, ভগবানও সেরকম। জগৎ সত্য, ঈশ্বরও নানা রূপ, এ ভক্তকে যে দেখা দেন নানা রূপে, সেটিও কিন্তু সত্য। এই যে ঈশ্বরকে ব্যক্তিবোধ হয়, এটিও সত্য। কিন্তু বেদান্ত বিচারে যখন জগৎ স্বপ্নবৎ, মিথ্যা, এই বোধটি হয়, তখন তারা জগৎকে উড়িয়ে দেন মিথ্যা বলে। তখন রূপ, তার কোনো ওজন বা তার কোনো দৈর্ঘ্য প্রস্থ ইত্যাদি কিছুই থাকে না, এক বই দুই থাকে না। সেই একাত্মবোধটি হল ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব নাপরম। এরপর ঠাকুর আসছেন ভক্তিপথ, তোমাদের পথ খুব ভালো, সহজ পথ। অনন্ত ঈশ্বরকে কি জানা যায়, আর তাকে জানবারই কি দরকার? এই দুর্লভ মানুষ জনম পেয়ে আমার দরকার তার পাদপদ্মে যেন ভক্তি হয়। এতক্ষণ ঠাকুর এত কিছু বললেন, শেষকালে বলছেন ভক্তিপথ তোমাদের পথ। কারা? ব্রাহ্ম যারা, তারা কি? তারা সগুণ ব্রহ্মের উপাসক। ভক্তিভাবে তারা ব্রহ্মকে সগুণ ব্রহ্ম বলেন, কিন্তু নিরাকার সগুণ ব্রহ্ম, কোনো আকার নেই। খুব কঠিন ব্যাপার এটা। সেই জন্য বলছে ভক্তিপথ তোমাদের পথ। তোমরা ভক্তিভাবে এই গুণের যে ব্রহ্মরা কি বলে, ভগবান তুমি এই করেছো, ওই করেছো, এই আকাশ করেছো, এত সুন্দর ফুল তৈরি করেছো, এত সুন্দর পৃথিবী তৈরি করেছো, ইত্যাদি ইত্যাদি তারা বর্ণনা করে থাকে। আমরা কথামৃতের অন্য জায়গায় এগুলো আমরা পাবো। অর্থাৎ তারা হচ্ছে ভক্তিপথের পথিক। এ খুব ভালো এবং সহজ পথ। কলিযুগে ভক্তিপথেই পথ। ঠাকুর অন্য অন্য জায়গায় এটি ব্যক্ত করেছেন। ভক্তিপথই হচ্ছে সহজ পথ। অনন্ত ঈশ্বর, ঈশ্বর অনন্ত, তাকে কি জানা যায়, আর তাকে জানবারই কি দরকার? ঠাকুর বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে যখন দেখা করেছিলেন, বলেছিলেন যে এক ব্রহ্মই আছে যাকে জানা যায় না, এক ব্রহ্মই আছে যেটি এখনো এটো হয়নি, যাকে মুখ দিয়ে বলা যায়নি, যার সম্বন্ধে মুখ দিয়ে কথা বলা যায়নি, অর্থাৎ সেটি এঠো হয়নি। ব্রহ্মই এমন একটি বস্তু, এমন একটি অবস্থা, তো সেই তাকে মুখ দিয়ে বলা যায় না। মুখ দিয়ে বলা না বলার অর্থ তা এটো হয় না, ব্রহ্ম উচ্ছিষ্ট হয়নি। এটি বলেছিলেন বিদ্যাসাগর মহাশয়, খুব প্রশংসা করে বলেছিলেন। আজ একটি নতুন কথা শুনলাম। তো ঠাকুর সব পথের পথিক। তিনি ওই গাছতলায় থাকেন, তো তিনি সব পথগুলো জানেন, সব রূপগুলো তিনি জানেন, সব পথের খোঁজ তিনি বলে দিয়েছেন, সব রূপগুলো তার কাছে জানা। তাই তিনি বলছেন যে তার কি রূপ তা মুখে বলা যায় না, যেটি বিদ্যাসাগর মহাশয়কে বলেছিলেন। আর
ঈশ্বরের অনন্তত্ব তিনি সেটিও জানেন, সেটি মুখে বলা যায় না এখানে বলছেন। তাই বলছেন যে তাকে জানবার কি দরকার, তার অনন্তত্বকে জানবার কি দরকার। অনন্তকে জানা তো মানেই কি, তিনি শান্ত হয়ে যান। তার প্রথম, তার সৃষ্টি, তার ধ্বংস বা তার শুরু এবং শেষ, তার দৈর্ঘ্য প্রস্থ ইত্যাদি মাপা যায়, যার অন্ত আছে। যিনি অনন্ত, তার শেষ শুরু কিছু নেই, অনন্ত। তো তাকে যদি জানতে চাও তুমি, তাহলে কি হয়, আমাদের যে মন, এই মন যে আধার রূপ মন, তার মধ্যে আমি তাকে সীমাবদ্ধ করতে চাই, অর্থাৎ তিনি শান্ত হয়ে যান, ব্রহ্ম। তো তাকে শান্ত করে আমার কি লাভ, কি দরকার আছে। তো এই মানুষ জন্মটা হচ্ছে দুর্লভ জন্ম। আমরা জানি মনুষ্য জন্ম হচ্ছে দুর্লভ জন্ম। বহু জন্ম, ৮০ লক্ষ নাকি জন্ম পেরিয়ে এই মনুষ্য জন্ম আমরা পেয়েছি, তাই এটি দুর্লভ। আর এই দুর্লভ জন্মটি আমাদের ঠাকুর এই জন্মের, এই মনুষ্য জন্মের উদ্দেশ্যটি বলে দিয়েছেন, ঈশ্বর লাভে মনুষ্য জীবনের উদ্দেশ্য। তাই তার পাদপদ্মে যেন ভক্তি হয়, সেইটি আমাদের দরকার। তার অনন্তত্ব জেনে আমার লাভ কি আছে? তার পাদপদ্মে যেন ভক্তি হয়, তাকে যেন ভালোবাসতে পারি, এটি আমাদের দরকার, ততটুকুই আমাদের দরকার। একটি উপমা দিচ্ছেন, দিয়ে বলছেন, যদি আমার এক ঘটি জলে তৃষ্ণা যায়, পুকুরে কত জল আছে, এই মাপার আমার কি দরকার? তার অনন্তত্ব নিয়ে আমার লাভ কি? আমার তো এক ঘটি জলেই তৃষ্ণা মিটে যাচ্ছে, পুকুরে কত ঘটি জল আছে, আমার মাপবার কি দরকার আছে, জানবার কি দরকার আছে? আমার তার শ্রীপাদপদ্মে ভক্তি, বিশ্বাস এবং ভালোবাসা হলেই হলো, তার বেশি আমার কি দরকার আছে? বলছেন যে আমি আধ বোতল মদে মাতাল হয়ে যাই, সুড়ির দোকানে কত মদ আছে, এই হিসেবে আমার কি দরকার? বারবার ওই কথাই আসছে, অনন্তকে জানার কি দরকার। অর্থাৎ অনন্ত অনন্তই থাক, হে প্রভু, তোমার শ্রীপাদপদ্মে আমার যেন ভক্তি এবং বিশ্বাস হয়, ওইটুকুই আমার দরকার। ওইটুকু হলেই আমার হেলদেল হয়ে যায়, আমার আর কোনো দরকার নেই, আমার এই মনুষ্য জন্মটা সার্থক হয়ে যাবে। তুমি কত বড়, তোমার কত রূপ আছে, আমার এত সবই কি দরকার আছে? আমি যেটুকু চাই, তোমার শ্রীপাদপদ্মে ভক্তি, বিশ্বাস এবং ভালোবাসা, এইটুকু হলেই আমার সব কিছু হয়ে যাবে। তোমার অনন্তত্বে আমার প্রয়োজন নাই, তুমি যেমন আছো, তুমি অনন্ত আছো, অনন্ত থাকো। ভক্তি পথটাই যেহেতু শ্রেষ্ঠ পথ, ভক্তি পথটাই সহজ পথ, তাই ঠাকুর এখানে ভক্তির গুণগান গিয়ে বলছেন, তোমার অনন্তত্ব, যারা বেদান্তবাদী, তার নির্গুণ নিরাকার ব্রহ্ম, সেই অবস্থাটি জেনে আমার লাভ কি? তোমার সেই পাদপদ্মে যেন আমার ভক্তি, বিশ্বাস এবং ভালোবাসা হয়, এইটুকুই আমার দরকার। এ পর্যন্তই আজকে হলো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।